পাকিস্তান রাষ্ট্রে, ভারত রাষ্ট্রে, সেখানে এনসিসির মাধ্যমে নিয়োগ দেওয়া হয় বিচারপতিকে, তাহলে তাদের ওখানে কেন তারা ফাংশন করতে পারে, আমার এখানে কেন ফাংশন? আপনি সমস্যাটার গোড়ায় না গিয়ে আপনি যে আগা ধরে টানাটানি করেন, আপনি যে আইনই যাকে যেভাবে নিয়োগ দেন, প্রধান বিচারপতি যে আচরণ করেছে সে কি সাংবিধানিকভাবে সে আচরণ করতে পারে? বা প্রধান নির্বাচন কমিশনার যে আচরণ করেছে, সংবিধান তাকে কিছু ক্ষমতা দিয়েছে না? সেই ক্ষমতাটা কি তিনি ব্যবহার করেছেন? করেন নাই, কারণ তিনি নিজে স্বপ্নদিত হয়ে করেছেন হয়তোবা, অথবা সমাজ রাষ্ট্রের যে পচন, সেই পচন তাকেও আঘাত করেছে। গোটা রাষ্ট্রের যে পচন, গণতান্ত্রিক ব্যবস্থা যদি থাকে, জবাবদিহিতা যদি থাকে, ফ্রিডম অফ প্রেস যদি থাকে, মানবাধিকার যদি থাকে, তাহলে আপনি আইন দিয়ে সবসময়, বাংলাদেশের আইনে কি আছে রাতের বেলায় ভোট হয়? সংবিধানে আছে? হয়েছে তো, হ্যাঁ, এবং সেটাকে মোড়ক দেওয়া হয়েছে, গণতন্ত্রের মোড়ক, এটাই হচ্ছে। সেই জন্য বলছি যে গোটা সমাজ রাষ্ট্রের পতনকে রোধ না করে শুধু আইনের মোড়কে সব কিছু আপনি বেঁধে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না। এই জন্য একটা সামাজিক বিপ্লব লাগে। আপনি বিএনপিকে সব হাত পা বেঁধে দেওয়ার জন্য যত আয়োজন করেছেন, হ্যাঁ, শুধুমাত্র বিএনপিকে টার্গেট করে, আমরা মনে করছি এখন দেখে শুনে একটা সেটেল বিষয়, ম্যাক্সিমাম বিষয় সেটেল। আমি মনে করি বাংলাদেশের সংস্কার, আচ্ছা বলেন, আপনি যদি বাংলাদেশের জন্য সংস্কার করতে চান, মানুষের জন্য, নিপীড়িত মানে বুভুক্ষ, মানে একেবারে শেকড়ের মানুষের জন্য, তাহলে তো আপনাকে সর্বাগ্রে করা উচিত ছিল কৃষি সংস্কার কমিশন। আপনি করেছেন? বাংলাদেশের কৃষকরা হাড় ভাঙা, প্রত্যেক কৃষক প্রত্যেক বছর তার 10 বিঘা জমি আছে, পরের বছর তার 1 বিঘা থাকে না, বিক্রি করে সংসার চালাইতে হয়। আপনার কোনো চিন্তা আছে? আপনি তো জনদরদী, আপনি তো দেশের কল্যাণ করছেন, আপনি তো মানুষকে নিয়ে ভাবছেন, মানুষের কথাই বলছেন। বাংলাদেশের শিক্ষা সবচাইতে একটা বিশৃঙ্খল একটা সেক্টর। আপনি আপনার গণতন্ত্র যদি ডিস্ট্রয় হয়, আপনি সেটা রিবিল্ড করতে পারেন, রেস্টোর করতে পারেন, পারেন তো একটা না এক সময় না একটা সময়। আপনার ইকোনমি যদি ডিস্ট্রয় হয়ে যায়, সেটা আপনি একটা সময় রিকভার করতে পারবেন। কিন্তু আপনার এডুকেশন যদি ধ্বংস হয়ে যায়, জিপিএ 5 একটা প্রজন্ম যদি বছরের পর বছর তৈরি হতে থাকে, সেটা আপনি কিভাবে আপনি কভার করবেন? বা সেটা আপনি কি, আমি কেন বলছি এই কথাটা, আপনি যে সংস্কারের কথা বলা হচ্ছে, তো সংস্কার তো মানুষের কথাই বলছেন। আমার এই যে 3-4 ধরনের শিক্ষা ব্যবস্থা, এটা নিয়ে এই সংস্কার কমিশন তৈরি হয়েছে? হয়নি তো। তাহলে আমি কিভাবে মনে করব যে আপনি জাতি রাষ্ট্রের কথা মাথায় রেখে এগুলো কেন বিএনপিকে বেঁধে দেওয়ার জন্য কেন আপনি করছেন না?